জ্যোতিষশাস্ত্র অনুসারে যে গ্রহটিকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভয় করেন তা হলো শনি গ্রহ। হিন্দু ধর্ম অনুসারে শনি দেবতার প্রতিনিধিত্ব করে এই শনি গ্রহ। শনি দেবের দৃষ্টি যে কারোর জীবন ছারখার করে দিতে পারে, সেই কারণেই শনিদেবকে সবাই ভয় পায়। তবে শনিদেব যে সকলের খারাপ করেন তা কিন্তু নয়। আসলে এই শনি দেবতা হলেন কর্মফলের দেবতা। ভালো কাজ করলে তিনি যেমন পুরস্কৃত করেন, তেমনি খারাপ কাজ করলে কঠিন শাস্তি দেন তিনি। কিন্তু জানেন কি, এই শনিদেবের জন্ম কিভাবে হয়েছিল, কি তার জন্ম রহস্য? বন্ধুরা, এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মের প্রচলিত দেবদেবীদের মধ্যে অন্যতম হলেন শনিদেব। জ্যোতিষশাস্ত্রের নবগ্রহের অন্যতম গ্রহ হল এই শনি। বড় ঠাকুর শনিদেব শনি মহারাজ ছায়াপুত্র রবিনন্দন নামেও পরিচিত। সাধারণ মানুষের মধ্যে শনি ঠাকুরের প্রকোপ সম্পর্কে ভয় ভীতি বিদ্যমান রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে তার রোষে পড়লে মানুষের ক্ষতি হয় চরম। সে কারণেই নানা আচার বিচার পালনের মাধ্যমে শনিদেবের পুজো করে তাকে সন্তুষ্ট রাখা হয়। বিশ্বাস করা হয়, যারা মন্দ অসৎ পথে চলেন শনিদেব তাদের শাস্তি প্রদান করেন, আবার সৎ কর্মের জন্য পুরস্কৃতও করেন। সেজন্য তাকে ন্যায়ের দেবতা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ুতে শনিদেবের মন্দির রয়েছে এবং সেখানে শনি জয়ন্তী ধুমধাম করে পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী শনিদেব হলেন সূর্যদেব ও তার স্ত্রী ছায়া দেবীর সন্তান। সূর্যদেবের স্ত্রী সন্ধ্যা সূর্যদেবের প্রচন্ড তাপ সহ্য করতে না পেরে চলে গিয়েছিলেন। প্রথমে পিতার কাছে গেলে পিতা তাকে স্বামী গৃহে ফিরে যাবার কথাও বলেন। সেই উপদেশ মনের মতো না হওয়ায় সন্ধ্যা তখন গভীর অরণ্যে চলে যান। সন্ধ্যার এই নিখোঁজ হওয়ার খবর যাতে কেউ না জানে, সে কারণেই তিনি নিজেরই অনুরূপ এক স্ত্রীলোকের নির্মাণ করেন, যার নাম দেন ছায়া। সন্ধ্যা ছায়াকে নির্দেশ দেন সূর্যদেবের কাছে স্ত্রী হিসেবেই থাকতে এবং সাবধান করে দেন এই গোপন কথা যেন তার স্বামী ঘুণাক্ষরেও টের না পান। ইতিপূর্বেই সন্ধ্যার যে 3 সন্তান ছিল, অর্থাৎ বৈবস্বত, মনু, যম এবং জমি, তাদেরকেও ছায়ার কাছে সমর্পণ করেন সন্ধ্যা দেবী। তারপর সূর্যের সাথে ছায়ার মিলনে শনিদেবের জন্ম হয়। ছায়া তখন স্বামীর সেবায় এতটাই নিয়োজিত ছিলেন যে সূর্যের প্রচন্ড উত্তাপের ফলেই শনিদেব সম্পূর্ণরূপে কালো রূপ নিয়ে জন্মগ্রহণ করেন। সূর্যের মতো উজ্জ্বলতা তো তার ছিলই না, বরং সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ রূপে শনিদেবের জন্ম হয়েছিল বলেই সূর্যদেব প্রথমে শনিদেবকে তার নিজের সন্তান কিনা সে বিষয়েও সন্দেহ করেন। মায়ের এই রূপ অপমানে শনিদেব রুষ্ট হন এবং সূর্যের দিকে নিষ্ঠুর দৃষ্টিপাত করেন, যা সূর্যের দেহকে পুড়িয়ে কালো করে দেয়। তখন সূর্য ভগবান শিবকে সাহায্যের জন্য প্রার্থনা করেন। মহাদেব এসে তাকে শনির ক্রোধের কারণ ব্যাখ্যা করলে সূর্যদেব তার ছেলের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং অবশেষে তার আগের অবস্থা ও চেহারা ফিরেও পেয়েছিলেন। শনিদেব হলেন ঠাকুর শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে শনিদেবকে শ্রীকৃষ্ণের অবতারও বলা হয়। কৃষ্ণের জন্ম হলে সমস্ত দেবতা যখন নন্দগাঁওতে শ্রীকৃষ্ণকে দেখতে গিয়েছিলেন, তখন মা যশোদা শনিদেবকে তাদের গৃহে প্রবেশ করতে বাধা দেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন শনিদেবের কুদৃষ্টি শিশু শ্রীকৃষ্ণের ক্ষতি করতে পারে। শনিদেব তখনই দুঃখিত মনে নিকটবর্তী বনে তপস্যা করতে চলে যান। শ্রীকৃষ্ণ শনিদেবের সামনে উপস্থিত হয়ে তাকে তার তপস্যার কারণও জিজ্ঞেস করেন। শনিদেব শ্রীকৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখ প্রকাশ করেন সেখানে এবং মানুষের প্রতি তার হতাশাও ব্যক্ত করেন তিনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবকে বর দিয়েছিলেন যে তার উপাসনাকারী মানুষেরা তাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী শনিদেবের কুদৃষ্টির জন্যেই শ্রী গণেশের মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
শনি ঠাকুর তার এই দৃষ্টির কথা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলেও দেবী পার্বতী তাকে বলেছিলেন সদ্যজাত গণেশের দিকে তাকিয়েই আশীর্বাদ করতে হবে। তখন শনিদেবের আধখোলা চোখের দৃষ্টি গণেশের ওপর পড়তেই গণেশের মুণ্ডচ্ছেদ হয়। শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা এবং যমের ভাই। শনিদেব ছিলেন তার ভাই যমের থেকে বয়সে ছোট। মানুষের বিচার কার্যের ভার দেওয়া হয় এই দুই ভাইয়ের ওপর। মানুষের জীবদ্দশাতে অন্যায়কারী মানুষের বিচার করে শাস্তি বিধান করেন শনিদেব এবং যমরাজ মৃত্যুর পরে মানুষের অপকর্মের শাস্তি দিয়ে থাকেন। মানুষের সৎ ও অসৎ কাজকর্ম আচরণের ওপর নির্ভর করে শনি ঠাকুর কখনোই শাস্তি কখনো আবার আশীর্বাদ প্রদান করে থাকেন সেই মানুষকে। তার রোষানলে যেমন চরম সর্বনাশ ঘটে, তেমনি তিনি যদি প্রসন্ন থাকেন তাতে সুখ সমৃদ্ধিও লাভ করা যায়। সেজন্যই বলা হয়ে থাকে নিরপেক্ষ ন্যায়পরায়ণ হলেন এই শনিদেব। একবার শনিদেব লঙ্কাধিপতি রাবণ রাজার কাছে বন্দী অবস্থায় ছিলেন। তখন হনুমানজি তাকে সেই বন্দী দশা থেকে মুক্তি দিয়েছিলেন। কৃতজ্ঞতাবশত শনি ঠাকুর হনুমানজিকে প্রতিশ্রুতি দেন, যে ব্যক্তি হনুমানজির প্রার্থনা করবে তার উপর শনিদেবের নেতিবাচক দৃষ্টি হ্রাস পাবে। সে কারণেই যাদের জন্মছকে শনিদোষ বর্তমান রয়েছে তারা হনুমানজির প্রার্থনা যদি করেন তাহলে শনিদেশের হাত থেকে মুক্তি পাবেন সহজে। শনিদেবের রং হিসেবে তিনি কালো অথবা নীল বর্ণের হতে পারেন। তার মূর্তি হিসেবে কখনো তার দুটি হাতে, একটিতে তীর ধনুক, অন্যটিতে কাকের ওপর বসে থাকতে দেখা যায়। কখনো আবার তিনি মহিষের ওপর বিদ্যমান। চারটি হাত সম্বলিত তলোয়ার, ধনুক, তীরে সজ্জিত ভগবান শনিদেবের মূর্তিও বর্তমান। তবে বেশি প্রচলিত মত অনুযায়ী কাককেই শনিদেবের বাহন এবং ডুমুর গাছকে শনিদেবের বাসস্থান হিসেবে মনে করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ কিছু শনি মন্দির রয়েছে। সিংনাপুর ধাম নামে একটি বিখ্যাত পবিত্র স্থান আছে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নেভাসা তালুকে শনি মন্দির খুবই বিখ্যাত। এছাড়া মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, এছাড়া পশ্চিমবঙ্গেও শনিদেব অধিক পুজো হন। শনিবার হলো শনিদেবের পুজোর দিন। ভক্তেরা এদিন নিয়ম করে শনিদেবের পুজো করে থাকেন। প্রতি শনিবারে ভগবান শনিদেবের পুজো করতে হয়। আবার শনিদেবের পুজোর্চনায় যদি কেউ হনুমানজির নামে সর্ষের তেল অর্পণ করেন তাহলে শনিদেব তার সকল বিপদ কাটিয়ে দেন। সাধারণত শনিদেবের মন্দিরে বা ঘরের খোলা জায়গায় শনিদেবের পুজো হয়। পুজোর জন্য নীল বা কৃষ্ণ বর্ণের ঘট, পুষ্প, বস্ত্র, মাসকলাই, লোহা, কালো তিল, দুধ, গঙ্গাজল, সর্ষের তেল প্রভৃতি বস্তু দিয়ে ভগবান শনিদেবের পুজো করলে এবং উপবাস পালন করলে ভগবান শনিদেব প্রসন্ন হন। ভগবান শনিদেবের প্রণাম মন্ত্র: ওং নীলাঞ্জন চয়ুপ্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনৈশ্চরম। ওং সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠে ভগবান শনিদেবকে প্রসন্ন করা যায়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, শ্রী শনিদেবের জন্ম কাহিনী শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।